তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বর্ণনা করছিলেন। কারণ মানুষের সে চরম সত্য সেটা আগে জানাচ্ছেন। মানুষ শুধু যে কেবল শরীর নয়, শুধু যে বুদ্ধি কিংবা সেই অহংকার তা নয়। মানুষ আসলে সে সচ্চিৎ আনন্দ স্বরূপ, সেই শিবস্বরূপ তিনি, সে পরম সত্যকে তিনি কত দিক থেকে অনেক শ্লোকে তিনি বারে বারে ভালো করে যাতে অর্জুন বুঝুক, তার জন্য আত্মতত্ত্ব 25 শ্লোকটা আমরা গতবার পড়া শেষ করেছি। আচ্ছেদ্য অয়ম, আদাহ্য অয়ম, আক্লেদ্য অয়ম, এষা নিত্যঃ সর্বগতঃ স্থানো অচলো অয়ম সনাতনঃ। এসব আত্মতত্ত্বের বিবিধ বর্ণনা আর কি। অব্যক্ত অয়ম, অচিন্ত্য অয়ম, অভিকার্য অয়ম উচ্যতে, তস্মাদেনং বিদিত্বা নাইনানং শোচিতুমর্হতি। তুমি আত্মতত্ত্বটা যথার্থভাবে বুঝো। তিনি অচ্ছেদ্যঃ অদাহ্যঃ, তাকে ছেদন করা যায় না। কোন অস্ত্র দিয়ে তাকে আমরা টুকরো টুকরো করে দেব, শেষ করে দিচ্ছি, তা হয় না। তাকে আগুন দিয়ে পুড়িয়ে দেব, তাও হয় না। জল দিয়ে একেবারে ধুয়ে দেব, শুষিয়ে দেব তাকে, তাও হয় না। তিনি সচ্চিৎ আনন্দ স্বরূপ, তিনি সেই সনাতন শাশ্বত, সে চিরন্তন বস্তু। অব্যক্ত অয়ম, তাকে কোনো কথার দ্বারা বর্ণনা করা যায় না। সেখানে মনও পৌঁছবে না, সেখানে তোমার বুদ্ধিও পৌঁছতে পারে না, ইত্যাদি ইত্যাদি। তিনি তস্মাদেবং বিদিত্বা না অনুশোচিতুমর্হতি। তুমি আত্মার যে যথার্থ স্বরূপটা বুঝো, তুমি যে এদের সকলের হন্তা, তুমি এটা ভেবে যে এত দুঃখ পাচ্ছ, তাহলে তুমি যখন সত্য স্বরূপকে উপলব্ধি করবে, আর তোমার মনে কোনো দুঃখ থাকবে না। এটা কত ভাবে, কত উদাহরণ দিয়ে ভগবান বুঝাবার চেষ্টা করছিলেন। কিন্তু আত্মতত্ত্বটা বুঝাতে চেষ্টা করলে বুঝে নেবে, তা কিন্তু হয় না। সত্যি সত্যি দুর্বোধ্য, বুদ্ধির অগোচর তিনি। না বাগ গচ্ছতি না মনো মে, তার কাছে কোনো বাক্যের দ্বারা তার স্বরূপটা বোঝা যায় না, বুদ্ধির দ্বারা তাকে গ্রহণ করা যায় না। অচিন্ত আপনি বলে দিচ্ছেন, তাকে চিন্তা করে তুমি ধারণা করবে, তাও কিন্তু পারবে না। তাহলে এই যে বুঝিয়ে দিলে বুঝে নিতে পারছেন অর্জুন, যেমন আমরা কি বুঝতে পারি আত্মস্বরূপ কি এত সহজ? আমরাও বুঝতে পারি না। তার জন্য তিনি বলছেন, তিনি বুঝছেন আর কি, অর্জুন ধারণা করতে পারছে না। তার চোখের দিকে তাকিয়ে তিনি বুঝতে পারছেন অর্জুনের মনের অন্ধকার, মনের দুঃখ দৈন্য এখনো কিন্তু দূর হয়ে যায়নি। কারণ দেখুন, শাস্ত্র বলে আত্মবিদ তারতি শোকঃ। সত্যি সত্যি যে মানুষ আত্মজ্ঞ হন, আত্মাকে তিনি জানতে পারেন, তার আর কোনো শোক থাকে না। কিন্তু তারতি শোকঃ, তিনি শোকের ওই পারে চলে যাবেন। কিন্তু যখন আত্মবস্তুকে আমরা ধারণা করতে পারি, আমার অন্তরে তিনি,
যেমন মা দেখুন কত সহজ কথায় শ্রী শ্রীমা বুঝাচ্ছেন, আমার ভিতরে যিনি, ওই যে দুলে বাগদি সকলের ভিতরে তিনিই তো, একই বস্তু। যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। আমরা এত বড় বেদান্তিক জ্ঞানী অদ্বৈতবাদী নাই বা বললাম, যদি পরম ভক্ত হলেও কিন্তু, যে ভক্ত কিন্তু তিনি যাহা যাহা নেত্র পড়ে, তিনি যেখানে যেখানে তার দৃষ্টি যায় সেখানে তার ইষ্ট স্বরূপকেই দেখবেন। যে কোনো পথে, ভক্তি পথে হোক, কর্মপথে হোক, জ্ঞান পথে হোক, যে পথে আপনারা এগুন না কেন, শেষে লক্ষ্যটা কিন্তু একই। তিনি এক, তিনি সর্বত্র বিরাজমান করেন। তার তো কোনো শোক নেই, তার তো কোনো মোহ থাকবে না। তার জন্য শাস্ত্র বলে আত্মবিদ তারতি শোকাহা। যিনি আত্মজ্ঞ, তিনি, তার কোনো শোক থাকে না। তাহলে অর্জুনের শোক তো এখনো গুছেনি, কিন্তু সেটা ভগবান দেখতে পাবে না, বুঝতে পারবে না। তার জন্য তিনি আর এক ধরনের, দেখবেন 26 থেকে এখনো কিন্তু 30 পর্যন্ত, 30 শ্লোক পর্যন্ত আত্মতত্ত্বের কথাই হচ্ছে, কিন্তু যেন ভগবান আরেকটি স্তর একটু নিচে নামছেন, যাতে অর্জুন বুঝতে পারে ভগবানের কি কৃপা, তার কি দয়া আমাদের প্রতি। দেখুন, ধারণা করতে পারছি না আমরা, তিনি অচ্ছেদ্য, অবিভাজ্য, অচিন্ত্য, অবিকার্য মুচ্যতে, এই সবগুলো তার যে গুণাবলী বললে আমরা ধারণা করতে পারি না। তার জন্য তিনি আরো সহজে আমরা ধারণা করতে পারি, সেরকম তিনি আরম্ভ করছেন। 26 থেকে আরম্ভ করবার কথা আজকে, তাই না? আতচৈনম নিত্য জাতম নিত্যম বা মন্যসে মৃতম তথাপি ত্বং মহাবাহো নাইনম শোচিতুমর্হসি। আচ্ছা অর্জুন, তুমি যদি মনে করো আমি এত আপনার এই অচিন্তা, অবিভাজ্য, আচ্ছেদ্য, সে অবিনশ্বর, সে চিরন্তন, সে শাশ্বত আত্মাটা আমি বুঝতে পারছি না, ঠিক আছে, তুমি যদি মনে করো, আথা চা এনম, তা যদিও তুমি মনে করো, নিত্যম জাতম নিত্যম বা মন্যসে মৃতম তং মন্যসে, তুমি যদি মনে করো তিনি মানুষ যে জন্মাচ্ছ সেটা তুমি দেখতে পাচ্ছ তো, সেটা প্রত্যক্ষ দর্শন হচ্ছে। আচ্ছা, মানুষ জন্মালেন, তাহলে আত্মা তার সঙ্গে রয়েছে, মানুষ মৃত হলেন, তাহলে আত্মাও মৃত হয়ে গেল, তাই মনে করো তুমি, শরীরের সঙ্গে আসে, শরীরের সঙ্গেই চলে যাবে, তা বেশ কথা। তুমি যদি তাও মনে করো, মানে বলছেন এটা তো প্রত্যক্ষ, একেবারে সাক্ষাৎ, আমি প্রত্যক্ষ ভাবে সাক্ষাৎ করতে পারছি, তার জন্য বলছেন যদি মন আতচৈনম নিত্য জাতম নিত্যম বা মন্যসে মৃতম তথাপি ত্বং মহাবাহো নাইনম শোচিতুমর্হসি। যদি তুমি মনে করো ও প্রতিনিত্য আমি দেখছি, আত্মাও কিন্তু মানুষের সঙ্গে সঙ্গে তার জন্ম আছে, তার মৃত্যু আছে, তাই তো, বেশ তো, তাহলে এবার তুমি কেন দুঃখ করবে? এর পরের শ্লোকে তিনি তার সেটা কন্টিনিউশন দিয়ে বলছেন, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্যার্থে না ত্বং শোচিতুমর্হসি। তাহলে মানুষ যে জন্মালো
তার মৃত্যু কিন্তু অবিধারিত, অবিধারিত। আজকে না হয় কালকে। এই যে ভীষ্ম, দ্রোণ ইত্যাদিতে তোমার গুরুজন, তাদের বধ কেমন করে করবে এই নিয়ে তুমি চিন্তা করছো তো? তুমি কি তাদের মৃত্যু চিরদিনের জন্য আটকাতে পারো কি? পারবে না তো। মৃত্যু অবিধারিত থাকে। তুমি ক্ষত্রিয় হয়ে ধর্মযুদ্ধে তুমি দাঁড়িয়ে তার মৃত্যুর জন্য এত চিন্তা করবার কি হলো? জন্ম মৃত্যু, যে মানুষ জন্মালো সেদিনই কিন্তু তার মৃত্যু অবিধারিত। একজন কবি, একজন ইংলিশ কবি আর কি, তিনি বলছেন আমাদের যে হার্ট বিট আর কি, actually we are marching every second towards the graveyard, isn't it? আমাদের প্রত্যেকটি হার্ট বিট আমাদের কি বলছে? এই যে শেষ হয়ে গেল, তোমার কাল এই তো শেষ হচ্ছে। We are nearing our end only, isn't it? উনি তাই বুঝাতে চাইছেন, দেখো মৃত্যু জন্ম, জন্ম মৃত্যু একই মুদ্রার যেন এই পিঠ আর ওই পিঠ, এটা যেমন সত্য সেটাও সত্য। তার জন্য তুমি এত চিন্তা করবে? এই দুটো শ্লোক একসঙ্গে পড়তে হবে, কারণ বলছেন আতচাইনম নিত্য জাতম নিত্যম বা মন্যসে মৃতম তথাপি ত্বং মহাবাহো নাইনম শোচিতুম অর্হসি। তুমি যদি মনে করো মানুষের জন্ম, তখনই আত্মাও জন্মালো, মানুষের মৃত্যু কারণ আমি এত তার অবিনাশিত্ব এসব বুঝতে পারছি না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তো মানুষের জন্ম এবং মৃত্যু একেবারে অবিধারিত, অবশ্যম্ভাবী, তাতে দুঃখ করবার তো কোনো কারণ নেই। কারণ জাতস্যই ধ্রুব মৃত্যু, জন্ম মাত্রই কিন্তু মৃত্যু অবিধারিত, আর মৃত্যু হলে কিন্তু সঙ্গে সঙ্গে আবার জন্মও রয়েছে। আমরা তো বিশ্বাস করি, কারণ আমরা এমন ভাবে আমাদের কাজকর্ম আমরা করব না, একেবারে জীবন মুক্ত হয়ে যাব সঙ্গে সঙ্গে। আমরা এক জন্মে আমাদের কর্ম অনুযায়ী আবার জন্ম, আবার মৃত্যু, আবার জন্ম, আবার মৃত্যু। এই দরজা দিয়ে আমরা যদি ঢুকে যাই, ওই দরজা দিয়ে আবার তো ফিরে আসবো। এই যে একেবারে অবিধারিত, অবশ্যম্ভাবী, এটা তো আমরা কেউ সেটা তো বন্ধ করতে পারবো না। তার জন্য তো দুঃখ করবার কোনো কারণ আছে, এটা যাতে অর্জুন সহজে বুঝতে পারে। তার জন্য উনি এক সুর যেন নেমে তার যে ধারণার ভিতরে তাকে বুঝাবার জন্য চেষ্টা করলেন। জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্যাচ্চ। এই নিয়ে তুমি যে এত দুঃখ করছো, একেবারে বিষণ্ণ, কর্তব্য বিমুখ, এটা তোমার শোভা পায়? আরো একটা কথা, এটা পরম তত্ত্ব কথা এর সঙ্গে বলছেন, অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনান্যেব তত্র কা পরিদেবনা। অব্যক্ত, অব্যক্তম, আনম্যানিফেস্টেড, যেখানে প্রকাশ নেই, আমরা জানি না, আনসিন। আমাদের পাস্ট, আমাদের কি, আমরা কি ছিলাম আগে আমরা জানি না, কি হব তাও তো আমরা জানি না। আমরা ভূত এবং ভবিষ্যৎ দুটো কিন্তু আমাদের কাছে অজানা। অজানা কিন্তু আমাদের আগে কি ছিলাম,
আমাদের ভবিষ্যতে কি হবে আমরা তাও জানি না। আমরা শুধু বর্তমান এখানে আমি রয়েছি, এটা নিয়ে আমি ব্যস্ত হচ্ছি। কিন্তু আমার একটা ছিল, কিন্তু একটা পাস্ট ছিল, আমার একটা ভবিষ্যৎ তাও আছে। দুটোও কিন্তু আমার কাছে অব্যক্তা বলছেন। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনান্যেব তত্র কা পরিদেবনা। আমরা কিছুই জানি না, কি ছিলাম জানি না, কি হব তাও জানি না। শুধু এই সাধারণ সামান্য একটু দ্য স্প্যান অফ লাইফ, এইটুকু দিনের সামান্য কিছুটাও জানি। খুব ছোটবেলাতে সবই তো ভুলে গেছে। আরো বুড়ো হতে হতে অনেক কিছু তো মনে রাখতে পারি না আমরা। এই সামান্য দুদিনের সুখ দুঃখকে নিয়ে তুমি এত দুঃখ করছো, এত দুঃখ করছো, মানে কর্তব্য বিমুখ হয়ে যাবো কেন এই সামান্য ব্যাপার নিয়ে? এখানে এমন সুন্দর করে উনি বলছেন, দেখুন এই যে বিশাল বড় অনন্ত বিরাট একটা সাগর, আমরা ভুলে যাই আমাদের এই সাগরের আমরা যেন একটা ছোট ছোট বুদবুদের মতো জলের উপরে ভাসছি আর কি। কিন্তু এই যে মহাসাগর আমাদের পিছনে আছে আমরা ভুলে যাই। শেষে যে বুদবুদ গুলো চিরস্থায়ী নয়, আবার জলেই তো মিশে যায়। আমরা এসেছি কিন্তু আনন্দাত খলুই মানি যায়, আমরা এসেছি তার কাছ থেকে, কিন্তু আবার ফিরে যাব কিন্তু তাতেই। শাস্ত্র, আমাদের হিন্দু শাস্ত্র কিন্তু তাই বলে, হ্যাঁ আমরা তার কাছ থেকে এসেছি, তাতে রয়েছে, তাতেই ফিরে যাব। কিন্তু আমাদের সেদিকে কিন্তু কোনো হুঁশ নেই, কোথা থেকে এসেছি, কোথায় ফিরে যাব। আমরা শুধু এই যে দুদিনের এই ছোট 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 জলের বুদবুদ গুলো 2-4 ঘন্টা, হয়তো দুদিন জলের উপরে খেলা করে আনন্দ করে অন্য কিছু কিছুর সঙ্গে মিলিত হয়ে আনন্দ হয়, আবার বিলীন হয়ে যায়। তার জন্য আমাদের আগে কি ছিল জানি না, সেটা জানবার চেষ্টাও করি না। কোথায় যাব তাও জানি না, সেটাও অব্যক্ত, কিন্তু ব্যক্ত নয়। ভগবান এখানে বুঝাচ্ছেন অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনান্যেব তত্র কা পরিদেবনা। তার জন্য অত দুঃখ করা তোমার উচিত? এই অব্যক্ত কথা কিন্তু বারে বারে ভগবান ব্যবহার করেছেন। এই যে একটু আগে আমরা 24th শ্লোকে অব্যক্ত অচিন্ত্য অয়ম, আর আবার 25th বলছেন অব্যক্ত অয়ম। সত্যি সত্যি আমরা ঠিক ধরতে পারি না, বুঝতে পারি না, কারণ সেটা এত মহৎ, সেটা আমাদের এই চোখের দ্বারা আমরা দেখতে পাবো না। তার জন্য আমাদের কাছে আত্ম অব্যক্ত, সে পরমাত্মন তার জন্য অব্যক্ত। আমাদের ভূত ভবিষ্যৎ সবই তো অব্যক্ত। অব্যক্ত নিধনান্যেব, সেখানে কিন্তু পরিসমাপ্তি, শেষ পর্যন্ত আবার সে অব্যক্ত। আমাদের শ্রীধর স্বামী এর ভাষ্য লিখতে বলছেন, অব্যক্ত মানে সেই প্রকৃতি আর কি, পুরুষ এবং প্রকৃতিকে নিয়ে সমস্ত সৃষ্টি, যে যার দ্বারা আমরা এসেছি আর কি, সে সৃষ্টি জিনিস, একটা চেতন আর একটা হলো অচেতন। এই প্রকৃতিকে অব্যক্ত বলেছেন উনি, যেহেতু সেটা হলো আনম্যানিফেস্টেড। চৈতন্য রূপী তার সঙ্গে যুক্ত হয়ে সব সৃষ্টি আরম্ভ হয়। সেই যে অব্যক্ত,
সে অব্যক্ত থেকে আমাদের আশা, অব্যক্ত থেকে কিন্তু পরিসমাপ্তি। সামান্য অল্প দিনের জন্য আমরা ধারণা করতে পারি, কারণ আমরা যখন আছি, আমাদের যখন সুখ দুঃখের অনুভব হয়, সে অল্প সময়, অতি অল্প সময়। তার জন্য তুমি এত দুঃখ করবে? তুমি তো সে চিরন্তন, সে শাশ্বত, সে সচ্চিদানন্দ স্বরূপ, সে পরব্রহ্ম বস্তু, সে পরম তত্ত্বকে জানো। পরম সত্যকে অনুভব করবার চেষ্টা করলে কিন্তু তখন এই দুদিনের এই জীবনের জন্য এত চিন্তা, এত ভাবনা হয় না। অব্যক্ত নিধনান্যেব তত্র কা পরিদেবনা। অব্যক্ত কথা বলেই তিনি আশ্চর্যবৎ পশ্যতি, কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি, তথৈব চান্যা আশ্চর্যবৎ এনম মন্যা শৃণোতি, শ্রুত্বাপেনম বেদনা চৈব কশ্চিৎ। যখন আত্মার কথাটা মানুষকে বলা হয়, মানুষ যখন শুনে, কিংবা মানুষ এই ব্যাপার নিয়ে যখন অনেক সমস্ত আলোচনা ইত্যাদি হতে থাকে, কজন ঠিক ভাবে আত্মতত্ত্বটা বুঝতে পারে? ওদের কাছে কিন্তু এটা আশ্চর্য, এর বিশ্বাসযোগ্য নয়। আমরা শরীরটাকে বুঝি, মন পর্যন্ত বুঝতে পারি, মনের দ্বারা অনুভূতি হয়, বুদ্ধির দ্বারা আমরা কিছু কিছু ধারণা করতে পারি। সেটুকুই আমাদের হাতের ভিতরে আছে, যেটা ধারণা করবার ব্যাপার। বুদ্ধিটা যত সূক্ষ্ম হয়, মন যত সূক্ষ্ম হয়, তত গভীর সে ধারণা করবার শক্তি জমে। সে যত দূর চিন্তা যেতে পারে, বুদ্ধি যেতে পারে, তার পারে কিন্তু যেতে পারে না। তার জন্য আত্মার কথাটা যখন বলা হয়, তিনি নিত্য, শুদ্ধ, শাশ্বত, সে চিরন্তন সত্য, সেটা ধারণা করবে কি করে? সে অনুভূতির যেন আগম্যা। তার জন্য যখন মানুষের কাছে, এই যে দেখুন স্বামীজি যখন পাশ্চাত্য দেশে তার জ্ঞান যোগের লেকচার গুলো যদি আপনারা পড়েন, বুঝতে পারেন, মানুষ কিছু বুঝতে পারতেন না। আমরা ছোটবেলা থেকে আত্মা কথাটা শুনে রাখি, মুক্তির কথাটা ছোটবেলাতে কত সহজে বলে দিই, মুক্তি দাও বাবা। কি তুমি ভগবানের কাছে প্রার্থনা করলে আমরা কত সহজে বলে দিই আমরা মুক্তি চেয়েছি, মোক্ষ দাও। জানি না মুক্তিটা কি, মোক্ষটা কি। অথচ একটা অভ্যাস হয়ে গেছে, মুক্তি মোক্ষ চাইতে হয়। কিসে থেকে মুক্তি? মুক্তির কি সংজ্ঞাটা কি আমরা জানি না, তবু ব্যবহার করি। পরিচিত শব্দ, আত্মাও তাই পরিচিত। কিন্তু তিনি যখন পাশ্চাত্য দেশে আত্মকথা, আত্মতত্ত্বগুলো বর্ণনা করেছেন, ওরা ধারণাই করতে পারেনি কি বলেন। আর একটা কি সত্তা রয়েছে নাকি? এটা কি সম্ভব? কি সব অবল তবল বলেনি এই মানুষ। অথচ এমন একটা আকর্ষণ, যখন বলেন তোমরা শুধু শরীর না, তোমাদের অন্তরে এমন একটা মহৎ শক্তি আছে, সে শক্তির সামান্য একটু প্রকাশ মাত্র তোমাদের বুদ্ধিতে, তোমাদের মনে কতটুকু, তোমার ভিতরে কি মহৎ ঐশ্বর্য কিন্তু লুকিয়ে আছে। আপনারা যদি কোনোদিন রবার্ট ব্রাউনিং বলে একজন ইংলিশ কবি, এত সুন্দর সুন্দর তিনি লিখেছেন, কম্পোজ করেছেন পদ্যগুলো আর কি, পোয়েট্রি। সেখানে উনি দেখুন বলছেন আমাদের সকলের ভিতরে একটা হিডেন স্প্লেন্ডার আছে। উনি ব্যবহার করেছেন এই কথাটা, হিডেন স্প্লেন্ডার।
অনুভব করেছেন। কিন্তু আমি শুধু শরীর না, শুধু মনও না, বুদ্ধিও না, তারও পশ্চাতে একটা বিরাট বড় সত্তারূপী যত আত্মা শক্তি আত্মাকে অবহিত হবে, আত্মশক্তি প্রকাশিত হবে, তত তার অন্তরের মহিমা, তার অন্তরের ঐশ্বর্য সেটা প্রকাশ পায়। এই অন্তর্নিহিত মহাশক্তি যখন আমাদের পূর্বপুরুষরা যখন বলছেন অমৃতস্য পুত্রা, তোমরা অমৃতের সন্তান, আমি আছি, মৃত্যু আমার কিচ্ছু করতে পারবে না, আমি মৃত্যুঞ্জয়ী, আমার অনন্ত জীবন। এই যে একটা ভিতরে সে মহাশক্তির একটা অবস্থান অনুভব করা, এই আত্মশক্তির কথাটা যখন মানুষ প্রথম শুনে ও ধারণাই করতে পারে না, ওর খুব আশ্চর্য লাগে, কি বলছেন, এ কি বলছেন। অথচ কিন্তু দেখুন সবাই, ইভেন সায়েন্টিস্ট টুডে, আজকে দেখুন ইভেন বিরাট বড় বড় সায়েন্টিস্টরা কিন্তু একটা অণুর ভিতরে, একটা অ্যাটমের ভিতরে কি বিরাট বড় শক্তির অস্তিত্ব রয়েছে। আজকে মডার্ন ফিজিক্স কত 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 অ্যাডভান্সড, কত অত্যাধুনিক, কত কি আবিষ্কার হলো, তার ভিতর দিয়ে আপনারা দেখবেন কিরকম তারা অনুভব করছে, হ্যাঁ সবকিছুর পিছনে এটা মহাশক্তি রয়েছে। সেই মহাশক্তি কিন্তু কোথায় আছে? আমারই ভিতরে আছে, শুধু বাইরে আছে তা না, আমার অন্তর্নিহিত। সেই শক্তির অনুভূতি কিন্তু যিনি আত্মবিদ, আত্মজ্ঞ, তিনি অনুভব করেছেন। কিন্তু দেখুন স্বামীজি একটা অতি সাধারণ ভাবে একটা গল্প আমাদের কাছে বলেছিলেন, এটা আমাদেরই দেশের গল্প, আমরা কজনই বা সেটা জানতাম আগে। যখন ম্যাসিডোনিয়া থেকে আলেকজান্ডার এসেছিলেন, বিরাট বড় যোদ্ধা তিনি, সিকান্দার, কত রাজ্য জয় করেছেন। তিনি যখন ভারতে প্রবেশ করেছেন, পাঞ্জাব অঞ্চলে কিছু রাজ্য জয় করেছিলেন না সিন্ধু দেশে, তখন উনি দেখছেন পাহাড় জঙ্গলে একজন যোগীকে দেখে তার সঙ্গে কথাবার্তা গুলো বলে তার সান্নিধ্যে তার এত আনন্দ হয়েছে, তাকে বলছেন চলো তোমাকে আমি আমাদের দেশে নিয়ে যাব, আমি কত বড় রাজা, কত তোমাকে সুখে স্বাচ্ছন্দ্যে কত ঐশ্বর্য রাখতে পারি, চলো তুমি আমার সঙ্গে, আমার বড় ভালো লাগে তোমার সঙ্গে থাকতে, তুমি চলো। তখন উনি হেসে বলেছেন, না আমি এখানে বেশ আছি, এই আকাশের তলায় আমি কত আনন্দে আছি বাবা, আমার কোথাও যাবার আর কোনো কিছু ভোগ করবার কোনো আমার ইচ্ছা নেই। একবার বলছেন, ভালো করে বলছেন, অনেক লোক দেখাচ্ছেন, উনি শুধু হাসছেন, না না কোনটাতে তিনি রাজি হচ্ছেন না। তো তিনি রাজা, তিনি একেবারে এম্পারার অফ দ্য ওয়ার্ল্ড। তার ভীষণ রাগ হয়ে গেল, কখনো তিনি একটা বলেছেন তার বিরুদ্ধে কেউ কথা বলেছে, তা তো অভ্যস্ত নন। হ্যাঁ তুমি আমার কথা শোনো না, তোমাকে আমি এক্ষুনি মেরেই ফেলবো বলে তার বিশাল বড় তরোয়ার খুলে এগুচ্ছেন, এগিয়ে তার সামনে দাঁড়াচ্ছে। তখন ঋষি নাকি হো হো করে হেসেই ফেল। সিকন্দর তো একেবারে আশ্চর্য, আমি একটা মুক্ত তরোয়াল খুলে তার সামনে দাঁড়াচ্ছি, ওই মানুষটি হাসছে। ও বলছে, তুমি আমাকে কি করবে, সংহার করবে? তুমি তো পারবে না গো, ইউ আর দ্য এম্পারার অফ দিস ওয়ার্ল্ড, এই জগতের রাজা তুমি, আমি এই ত্রিভুবনের সে মহাশক্তি, তার অধিকারী আমি, তুমি কি করবে আমাকে? এই শরীরটাকে তুমি টুকরো করে দেবে,
তাতে তুমি আমাকে কি করবে? আমি সেই অবিনশ্বর আত্মা। এমন ভাবে হেসে হেসে সে আত্মার কথা, তার মহিমার এমন ভাবে তিনি একেবারে গ্লোরিয়াস টার্মস, এমন ভাবে শব্দ দিয়ে তিনি তাকে বর্ণনা করছেন। না, সিকান্দার কি বলবেন? ত্রিভুবনকে জয় করেছেন তিনি। কোথায়? গ্রিস। সেখান থেকে সমস্ত পার্সিয়া টার্সিয়া সব জয় করে করে এগিয়ে তার মনে হচ্ছিল উনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। সেটা কিন্তু অসাধ্য। সে দেখুন, একটা ঋষি, তার কোনো এক টুকরো বোধহয় কাপড় ছাড়া কিছু তার শরীরে নেই, তিনি এমন ভাবে হেসে উড়িয়ে দিলেন। এই যে শক্তি, মহাশক্তি কোথা থেকে তিনি পেলেন? সে আত্মশক্তি। মৃত্যুকে দেখে উনি হাসতেন। মৃত্যু আমায় কি করবে? কি মৃত্যুঞ্জয়ী এই আত্মবিদ। সে হলো ভারতের চিরন্তন সুর, সে শাশ্বত অবিনশ্বর, সে আত্মা। তার জন্য যেটা আমরা অন্তত ধরতে পারি, হ্যাঁ, আমাদের সকলের অন্তরে আত্মারূপী সে পরমাত্মন, সে পরব্রহ্মণ তিনি অবস্থান করেন। আমি শুধু শরীর না, সবকিছুর উপরে একটা মহাসত্তা রূপে সেই সচ্চিদ আনন্দ স্বরূপ তিনি রয়েছেন। আমি সেই শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। আমি এই কথাটা কিন্তু অত সহজে, আমরা যত সহজে বুঝতে পারি, আমরা সহজে সেটা গ্রহণ করতে পারি না। কিন্তু এই পরম সত্যকে আমরা এমন ভাবে প্রতিষ্ঠিত নয়। আমাদের একজন প্রিয়জন যখন শরীর ত্যাগ করে কি ভয়ানক ভাবে আমরা ভেঙে যাই, তাই না? এইভাবে আর কি এত আশ্চর্য লাগে। জেনেও কিন্তু মানুষ দুঃখকে কিন্তু সে তখন সহ্য করতে পারে না। তার জন্য এখানে বলছেন সত্যি আশ্চর্য ব্যাপার। এই আত্মতত্ত্ব কথা কিন্তু খুবই আশ্চর্য ব্যাপার। এখানে সেই কথাই বলছেন, আশ্চর্যবৎ বদতি কশ্চিৎ। কশ্চিৎ মানে কেউ কেউ। খুব আশ্চর্য বস্তু কিন্তু আত্মা, এইভাবে ওরা বলে। আশ্চর্যবৎ তথৈব আশ্চর্যবৎ বদতি কশ্চিদেনম আশ্চর্যবৎ দদতি তথৈব চান্যাৎ আশ্চর্যবৎতেনম অন্যৎ শৃণোতি। যখন শুনবে কেউ কথা বলছে, শুনছে, কিন্তু ধারণা করতে পারে না, তাদের কাছে এটা ইট ইজ এ ওয়ান্ডার, এ মার্ভেল। শুনেছি, আশ্চর্য লাগে, বুঝতে পারি না, ধরতে পারি না। সত্যি দেখুন, আমাদের শাস্ত্র যখন বর্ণনা করে কি বলে, তিনি অনরণীয়ান মহতো মহীয়ান। উপনিষদে দেখবেন তদান্তিকে তদ্দূরে, খুবই কাছে অথচ খুব দূরে। কি বুঝতে পারি আমরা? তিনি যিনি জানেন, তিনি অনুভব করেছেন তার কত কাছে, তিনি তাই হয়ে গেছে। কিন্তু যে ইগনোরেন্ট, যে জানে না, বুঝতে পারে না, তার কাছে কত দূরে, বহুত দূরে। আবার বলছেন না সদো সৎ তদাসিত। উনি অসৎ, উনি সৎ, কি বলবেন? বলা যায় না। কিন্তু কোনো কিছু ধরা ছোঁয়া, এই যে বলছেন অচিন্ত অব্যক্ত আধার্য আশস্য এব চা, এরকম ভাবে তো বর্ণনা করা হয়।
কারণ ধরা ছোঁয়ার বাইরে, এই চোখ দিয়ে দেখা যাবে না, এই কান দিয়ে তাকে শুনতে পারবে না, সব ইন্দ্রিয়াতীত। শুধু অনুভূতির ভিতরে শুধু অনুভব করা যায় অন্তরে, তার অন্তরাত্মা। এই আশ্চর্য বলবো না, আর কি বলবো, যে সমস্ত জগৎ প্রপঞ্চকে পরিচালনা করছে, কি মহৎ শক্তির আধার তিনি। এই যে ছোট মানুষ, 14 পাওয়া মানুষের অন্তরে কিন্তু রয়েছে। এই বিশ্ব জগতের কথাটা আপনারা একবার ভাবুন, কি বিরাট। তার ভিতরে আমি মানুষ একজন, একটা ছোট অনু করারও যে অধম কিছু না, কিন্তু আমার অন্তরে তিনি রয়েছেন। কিন্তু সেই পরব্রহ্ম বস্তু, সেই সচ্চিদানন্দ স্বরূপ আমার অন্তরে রয়েছে। ভাবা যায় তিনি আমারই অন্তরে অন্তর্যামী রূপে আছে। কিন্তু তার জন্য বেদান্ত, তিনি বেদান্তবিদ বললেন অহম ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম, সে পরব্রহ্ম আমারই ভিতরে রয়েছে। তার জন্য মানুষের কাছে এটা খুব অসাধারণ, একেবারে অচিন্তনীয়, আশ্চর্যকর। বললেই সবাই বুঝে নেবে, শুনলেই কেউ গ্রহণ করে নেবে, তা হয় না। কিন্তু তার জন্য এই একটা শ্লোকে ভগবান, এটা কিন্তু আমাদের কঠোপনিষদে দেখবেন একই কথা আছে, কিন্তু উপনিষদে কিন্তু একই কথা। আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধ্বা আশ্চর্যবৎ বদতি। যিনি বলেন তিনিও আশ্চর্য, যিনি শুনেন তিনিও আশ্চর্য। কি করে বুঝতে পারেন, কি করে ধারণা করতে পারেন, তিনিই জানেন, আমরা জানি। আত্মকথা কিন্তু সাধারণভাবে এত সহজে বোধগম্য নয়। তার জন্য বলছেন এখানে আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনাম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্যা আশ্চর্যবৎ চৈনমন্যা শৃণোতি শ্রুত্বাপেনম বেদন চৈব কশ্চিৎ। শুনলেও কিন্তু ও ধারণা করাই যায় না, ধারণা করতে পারে না। তার জন্য বলছেন শুনেও কিন্তু ধারণা করতে পারে না। শোনা হলো ঠিকই, ধারণা হলো কি শৃণোতি ছুত্বা এনম না। আচ্ছা, দেহি নিত্যম অবধ্যোয়ম দেহে সর্বস্তে ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি নাত্বম শোচিতুম অর্হতি। এখানে কিন্তু আরো পরিষ্কার করে বলছে দেহি এবং দেহ। এই শরীর হলো দেহ, তার ভিতরে দেহি। তাহলে দুটো অস্তিত্ব দেখুন, একটা দেহ, একটা শরীর, তার ভিতরে যিনি বাস করেন তিনি দেহি। দেহি নিত্যম আবদ্ধয়ম। তুমি শরীরকে বধ করতে পারো, শরীরকে সংহার করতে পারো, শরীরকে তুমি নষ্ট করে দিতে পারো, কিন্তু দেহি নিত্যম অবধ্যয়ম, দেহিকে তুমি কোথাও কিচ্ছু করতে পারবে না। ভগবান বুঝিয়ে দিচ্ছেন অর্জুনকে, তুমি দেহকে করতে পারো, দেহিকে কিচ্ছু করতে পারো না। দেহি চিরদিন রয়েছে, দেহিকে তুমি কি করবে? দেহি নিত্য শুদ্ধ বুদ্ধ আত্মা তিনি। তুমি মনে করে এদের সকলকে মেরে ফেলবে? পারবে না। শুধু কেবল শরীরকে তুমি মারছ, শরীর তো সর্বস্ব নয়। তো দেহি নিত্যম অবধ্যয়ম দেহে সর্বস্তে ভারত। সর্বদেহে দেহি নিত্যস্য অবধ্যয়ম। এই সকল দেহে কিন্তু যিনি দেহি রয়েছেন তিনি তো আলাদা, তাকে তো বধ করা যায় না।
তস্মাৎ সর্বাণি ভূতানি ন ত্বং শোচিতুমর্হসি। কোন শরীরে তোমার তার জন্য দুঃখ করবার কথা না। আপনাদের হয়তো মনে হবে এ আবার কেমন লজিক রে বাবা, তাহলে আমি সবাইকে যা ইচ্ছা করতে পারি, আমি তো দেহে করেছি, দেহিকে করছি না। সেটা কিন্তু অবজেক্টিভলি বললেন নিজেকে। যখন এখানে যদি খিচে হয় তাহলে তখনও সে একই জ্ঞান থাকবে, তো তাহলে ঠিক ঠিক জ্ঞান হয়েছে আমাদের। লজিক্যালি যদি আমি এই যেহেতু ভগবান বলেছেন দেহ আলাদা দেহি আলাদা, আগে আমি অনুভব করতে শিখি। আমি যদি সবসময় মনে করতে পারি এটা দেহ এটা দেহি, আমি কিন্তু দেহি, আমি দেহ নয়। দেহের কোনো ব্যাপার, মান অপমান সুখ দুঃখ আমার কাছে যদি সমান হয়ে যায় তাহলে আমি বলবার অধিকার পাবো। আগে নিজে অনুভব করি দেহ আর দেহি এই দুটো বিভিন্ন ভিন্ন বস্তু, কিন্তু সে দেহিকে ধরতে হবে। আমার অন্তরে যিনি দেহি রূপে সদা আমার এই দেহে বাস করছেন, তিনি, এই শরীর হলো ভগবানের বাসস্থান মাত্র। সে দেহের বাসস্থান হলো এ দেহ। বাইরে মানুষের সঙ্গে আমার ব্যবহার করে আমি তো দেহকে কষ্ট দিয়েছি, দেহিকে তো কষ্ট দিই। আগে আমি অনুভব করি, আমি প্রতিষ্ঠিত হতে পারলে তারপরে এটা আমি অন্যদের উপরে প্রযোজ্য করতে পারি। সে আমি বলছি, যদি আমরা কোনোদিন এই রিজনিং যদি অন্যদের ব্যাপারে আমি যখন কিছু করে ফেলি, বললে হয় না কিন্তু। আচ্ছা, এই যে এই পর্যন্ত কিন্তু 30 শ্লোক পর্যন্ত আত্মতত্ত্বগুলো বলে দেহ এবং দেহি এর তফাৎটা ভালো করে বুঝিয়ে দিলেন। এখনো কিন্তু ভগবান বুঝতে পারছেন অর্জুন কিন্তু যেমন ছিলেন তাই আছেন। এখনো তার শোক সন্তপ্ত মন কিন্তু এতটুকু কিন্তু মানে শোক থেকে বিমুক্ত হতে পারেনি। কিন্তু সেটা বুঝে নিয়ে দেখুন কত নিচু নেমে এখন উনি যে বুঝতে পারেন সেই স্তর থেকে বলছে। উনি ক্ষত্রিয়, তার একটা ধর্ম আছে। আমরা মানুষ, মানুষের একটা ধর্ম আছে, মানব ধর্ম। এটা সহজে করতে পারি। ও মানুষ, এও মানুষ, আমিও মানুষ, মানুষের মতো ব্যবহার করো। তুমি জীব জন্তু তো নয়। সেটা যেমন আমরা ধারণা করতে পারি। উনি এখন ভগবান দেখুন, মানে যেমন গানে আমরা একেবারে উচ্চ স্কেলে, সবসময় যদি উচ্চ স্কেলে চিৎকার করতে থাকি তাহলে সেটা গানের কোনো কিন্তু মাধুর্য থাকতে পারে না। তাই জন্য গান যে সুন্দর হয় তখন উঁচু নিচু সমস্ত সব স্তরে যখন আমাদের রাগ চলতে থাকে তখনই গানের যে মাধুর্য, তাই না? ঠিক তেমনি এখানে ভগবান কত নেমে আসছেন এখন। সধর্মমপি চাবেক্ষা, এই 31 থেকে 37 পর্যন্ত দেখবেন অর্জুন যাতে সহজে বুঝতে পারে, তার কোনো অসুবিধাই হবে না এই কথাগুলো বুঝতে। অন্তত এইভাবেও যদি বুঝে তাহলে ঠিক সধর্ম পালন করে। কত ভাবে ভগবান চেষ্টা করছেন অর্জুন যাতে ধারণা করে তার এই যে বিষণ্ণ ভাব থেকে সে মুক্ত হয়ে সে যেন তার নিজের কর্তব্য। দেখুন আমরা সাধারণ মানুষ, আমি প্রথম থেকে বলছি অর্জুন আমাদের সকলের প্রতিনিধি। আমরা অনেক সময় এমন উৎসাহ, সমস্ত কার্যে উৎসাহ হারিয়ে ফেলি, কর্তব্য বিমুখ হয়ে যায়, করতে ইচ্ছা করে না, কোনো কিছু কর্তব্য পালনে উৎসাহ পাই না। ঠিক অর্জুনের অবস্থা তাই। আমাদের অর্জুনকে সে বিষণ্ণ
বিষাদগ্রস্ত, না আমি যুদ্ধ করব না বলে উনি গান্ডিও টান্ডিও সব ফেলে দিয়ে বসে আছেন। শোক সংবিগ্ন মানসা, দুঃখে একেবারে মুহ্যমান। উনি এখন অতি সহজ পথটা বলছেন এই 7টি শ্লোকে। স্বধর্মমপি চাবেক্ষা না বিকম্পিতুমর্হতি, ধর্মাদি যুদ্ধাশ্রেয় অন্যত ক্ষত্রিয়স্য না বিদ্যতে। অর্জুন ক্ষত্রিয়, তার সমস্ত শরীরে ক্ষত্রিয় রক্ত প্রবাহিত, কিন্তু তুমি না ক্ষত্রিয়, তোমার লজ্জা করে না এরকম করতে? ভুললে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে জানো অর্জুন সজাগ হয়ে উঠবে। একটা বীর্য শৌর্য ক্ষত্রিয় ধর্ম, কিন্তু সেটা প্রকাশ পাবেই। তার জন্য উনি আগেই বলছেন, দেখো অর্জুন, তুমি তো ক্ষত্রিয়, ক্ষত্রিয় বংশে তুমি জন্মেছ। স্বধর্মমপি চাবেক্ষা না বিকম্পিতুমর্হতি। উনি অর্জুন কিন্তু প্রথম অধ্যায়ে কি বলেছিলেন? বেপতুশ্চ শরীরে মে গান্ডীবং সংসতে হস্তাৎ বলেছিলেন, মনে আছে? আমার সমস্ত শরীর কাঁপছে, কিন্তু আমি গান্ডীব পর্যন্ত ধরতে পারছি না, গান্ডীব আমার হাত থেকে পড়েই যাচ্ছে। কেন কাঁপছিলেন? মানে নিজের কর্তব্য ছেড়ে দিয়ে এত ভয় পেয়ে গেছে। বাইরে প্রকাশ দেখুন, আমি যদি ওদের প্রতি একেবারে অনুকম্প, এত দয়া, তা যদি হতো, কত শক্তি মানুষের ভিতরে যখন সর্বভূতে দয়া, অনুকম্পা, প্রীতি, ভালোবাসা, সেটা তো কত স্ট্রেংথ গিভিং। অর্জুনের চেহারা কিন্তু নিজে থেকে যা বললেন, বেপতিষ্ঠ শরীরে মে, আমার শরীর কাঁপছে, মুখটা একেবারে শুকিয়ে যাচ্ছে, এসব কিন্তু বাইরে একটা ভীতি, একটা কষ্ট, তার যে লক্ষণগুলো, তো তার জন্য ভগবান বলতেন না বিকম্পিতুমর্হতি। এরকম তুমি যে শরীর কাঁপছে এসব বলছো, তোমার স্বধর্মের দিকে লক্ষ্য রাখো। তুমি না ক্ষত্রিয়, তোমার একটা স্বধর্ম আছে, ধর্ম থেকে তুমি বিচ্যুত হতে পারো না। তুমি অত্যন্ত শ্রেষ্ঠ ক্ষত্রিয় জন্মে জন্মেছ তুমি। তুমি নাকি জেসে, তুমি কি জেসে? তুমি অমুকের ছেলে, এই বাড়িতে তুমি জন্মেছ, তুমি এরকম আচরণ করতে পারবে? এটা তোমার শোভা পায় না। এটা বলবার জন্য আর প্রথমে আরম্ভ করছেন, তুমি ক্ষত্রিয়, তোমার একটা ধর্ম আছে, স্বধর্ম। ক্ষত্রিয় ধর্ম হলো বীর্য, শৌর্য, আর যুদ্ধে বিশেষ করে শত্রুর সামনে কখনো না বিকম্পিতুমর্হতি, তার নিজের স্বধর্ম, তাতে বিচলিত হওয়া উচিত না, কিন্তু ওটা অধর্ম হয়ে যাবে। না বিকম্পিতুমর্হতি ধর্মাদি যুদ্ধাশ্রেয় অন্যত ক্ষত্রিয়স্য না বিদ্যতে। ধর্মযুদ্ধে যুদ্ধ করা হলো ক্ষত্রিয়ের পক্ষে সর্বশ্রেষ্ঠ ধর্ম। যুদ্ধেরও 2 রকম 3 রকম আছে আর কি। ধর্মযুদ্ধ আছে, অধর্ম যুদ্ধ আছে। যখন আমরা অন্যদের রাজ্য অপহরণ করবার জন্য, কিংবা কিছু লুটপাট করবার জন্য যখন আমরা আমাদের শক্তি প্রদর্শন করি, সেটা অন্যায়, সেটা অধর্ম। কিন্তু স্বদেশকে রক্ষা করবার জন্য, স্বধর্মকে রক্ষা করবার জন্য, স্বজনকে রক্ষা করবার জন্য, সেটা ধর্মযুদ্ধ। তার প্রজাদের রক্ষা করবার জন্য। এই স্বধর্ম থেকে বিচ্যুত হওয়া ক্ষত্রিয়ের পক্ষে কিন্তু মহাধর্ম। তার জন্য বলছেন স্বধর্ম দিকে লক্ষ্য রাখো। তুমি না ক্ষত্রিয়, তোমার একটা স্বধর্ম আছে। তোমার অত্যন্ত বীর্য শৌর্য প্রকাশ করে ধর্মযুদ্ধে তোমাকে একেবারে ভালো করে প্রতিষ্ঠিত হতে, যুদ্ধ করাই তোমার কর্তব্য। যুদ্ধ থেকে যদি পলায়ন করো, সেটা কিন্তু মহা অধর্ম হবে তোমার পক্ষে। আরম্ভ করলেন তিনি। তারপরে বলছেন
এই যুদ্ধ তো তুমি আরম্ভ করনি। যদৃচ্ছয়া চোপপন্নম স্বর্গদ্বারম অপাবৃতম সুখিন ক্ষত্রিয় পার্থ লভন্তে যুদ্ধমীদৃশম। যদৃচ্ছয়া চোপপন্নম, স্বতঃস্ফূর্ত ভাবে যেন স্বর্গের দ্বার যেন খুলে গেছে। এই যুদ্ধ হলো তুমি নিজে ডেকে আনোনি, এটা দুর্বুদ্ধি, দুর্যোধন ইত্যাদি কৌরবগণ, তাদের যে স্বার্থের যে চরম লোভী দুর্যোধনরা, তাদের স্বার্থ বুদ্ধিতে এই যুদ্ধটা ডেকে নিয়ে এসছে, তুমি তো ডেকে নিয়ে আসনি। তার জন্য যদৃচ্ছয়া উপপন্নম। শুধু কি তাই, স্বর্গদ্বারম অপাবৃতম, তোমাদের কাছে ক্ষত্রিয়ের কাছে এ যেন স্বর্গের দ্বার আপনা থেকে যেন খুলে গেছে। সুখিন ক্ষত্রিয় পার্থ, এরকম ধর্মযুদ্ধে যুদ্ধ করবার যেন ক্ষত্রিয়ের পক্ষে কত লোভদায়ক ব্যাপার, কত ধর্মপরায়ণ ব্যক্তিরাই কিন্তু এরকম যুদ্ধে কিন্তু অংশগ্রহণ করে। তুমি দুঃখ করছো কেন? এটা যেন নিজে থেকে স্বতঃস্ফূর্ত ভাবে একটা বিরাট বড় ধর্মযুদ্ধ তোমার পক্ষে, তুমি স্বধর্ম রক্ষার জন্য আর স্বরাজ্যকে রক্ষা করবার জন্য তুমি তোমার নিজের নিজে থেকে, ওরা যুদ্ধ ডেকেছে, তুমি তো ডাকোনি। যখন যুদ্ধে ওরা ডাক দিয়েছে, যখন আমরা প্রথম অধ্যায়ে লক্ষ্য করেছি, কৌরব সৈন্য কিন্তু প্রথম যুদ্ধ ঘোষণা করল, ওরাই কিন্তু সবচেয়ে প্রথম যুদ্ধের ডাক দিলে। তারা কিন্তু অপ্রেসার, কিন্তু তুমি সেটা উত্তর দেবে না, তুমি পিছু হাঁটবে। এটা যুদ্ধের ক্ষত্রিয়ের পক্ষে কি স্বধর্ম হলো? উচিত হলো? উচিত হয়নি। তার জন্য বুঝাচ্ছেন যদৃচ্ছয়া চোপপন্নম স্বর্গদ্বারম অপাবৃতম সুখিন ক্ষত্রিয় পার্থ। এরকম একটা অপরচুনিটি যদি ক্ষত্রিয় যদি পায় না, কত আনন্দ হবার কথা। তুমি দুঃখ পাচ্ছ কেন? ছি। আতচেনম ত্বমিমম ধর্মম সংগ্রামম না করিষ্যতি তথা স্বধর্মম কীর্তিন্তয়িত্বা পাপম অবাপ্স্যসি। প্রথম অধ্যায়ে কিন্তু অর্জুন উনি অনেক পাপের কথা বলেছিলেন। ওরা বুঝতে পারছে না, অহো মহৎবতম পাপম, বুঝতে পারছো না কি বিরাট মহৎ পাপ আমরা করতে উদ্যত হয়েছি, এটা আমরা করবো না, এসব অর্জুন তখন দেখিয়েছিলেন। এখন ভগবান তার উত্তরে বলছেন, তুমি যদি এই যুদ্ধটা, এই ধর্মযুদ্ধটা যদি না করো না, তাহলে মহৎ পাপ হবে, কিন্তু মহাপাপে তুমি ভাগী হবে। কেন? ওই যে স্বধর্ম তুমি করলে না। ক্ষত্রিয়ের উচিত ধর্ম রক্ষা তুমি করতে গেলে না। আর যুদ্ধ থেকে ক্ষত্রিয় কখনো পরাঙ্গমুখ হন না। বিশেষ করে মনু ধর্ম স্মৃতিতে কতবার তিনি বলেছেন, ক্ষত্রিয়ের ধর্মই হলো সে ধর্মযুদ্ধে সব সময় বিজয়ী হবার জন্য প্রচেষ্টা করা। ধর্মযুদ্ধে যারা যে কোনো ক্ষত্রিয় যদি তিনি পলায়ন করেন, তার চেয়ে অধর্ম আর হতে পারে না। তার জন্য ধর্মের কথাটা তিনি উল্লেখ করে এটা বারবার বলছেন। এখানে বলছেন আথাচে ইমাম ধর্মম সংগ্রামম না করে, তুমি যদি না করো, স্বধর্মকে তুমি ছাড়লে, আর কীর্তি কিন্তু তুমি হারাবে। অর্জুন ক্ষত্রিয় বিরাট বড় যোদ্ধা বলে উনি অনেক যশ মান সম্ভ্রম
তার অধিকারী ছিলেন তিনি। এখন যদি তুমি সবগুলো কিন্তু হারাবে, মনে রেখো তুমি স্বর্গ শুধু হারাচ্ছ তা না, তোমার এই জগতে কীর্তিও কিন্তু হারাবে। আর কিছু না হোক, কীর্তির কথা বললে অর্জুন বুঝবে। অর্জুনের যত নিম্ন স্তরে যদি ওর মন নেমে থাকুক না কেন, কিন্তু কীর্তির কথাটা শোনা মাত্র সে ধারণা করবে তার এই যে এই তম বুদ্ধিটা কেটে যাবে। এটা ভেবে কিন্তু ভগবান কত রকম চেষ্টা করে যাচ্ছেন এখানে। এই যুদ্ধ যদি তুমি না করিস, সেটি এই সংগ্রাম যদি না করো, প্রধানত হারালে কীর্তিঞ্চা পাপমাত্রাসি। ও অর্জুন কি কি দেখালেন প্রথম অধ্যায়ে আমাদেরকে? আমরা যদি যুদ্ধ করি, স্বজনম হি হত্বা কথম প্রবেশ, এসব বলেছিলেন। স্বজনকে আমরা মেরে ফেলাতে কত পাপের ভোগী হব। শুধু আমরা না, আমাদের পিতৃগণ পর্যন্ত আমাদের পাপের দরুন নরক থেকে পতিত হবেন। কত কি তিনি দেখিয়েছিলেন ওখানে। এখানে তার জন্য ভগবান তার উত্তরে বলছেন, তুমি যদি যুদ্ধ না করো, কত বড় পাপ কাজ তুমি করছো একবার চিন্তা করো। আর তুমি এমন ভাবে তোমার সমস্ত কীর্তিটা খুয়ে নেবে, নষ্ট করে দেবে। আবার বলছেন, অকীর্তিং চাপি ভূতানি কথয়িষ্যন্তি তে অব্যয়ম। অকীর্তিং চাপি ভূতানি কথয়িষ্যন্তি তে অব্যয়ম সম্ভাবিতস্য চা কীর্তি মরণাদতিরিচ্যতে। তোমার যে অকীর্তি, কুকীর্তি আর কি করবে? কথয়িষ্যন্তি তে অব্যয়ম। সব এরা সবাই মানুষ চিরদিন ধরে তোমার যে এই যে যা কুকীর্তি তুমি লাভ করলে পালায়ন করে, তার কথাটা ভবিষ্যতে সবাই বলতে থাকবে। অর্জুন এমন কাভার্ড, এমন তিনি একেবারে পালিয়ে গেলেন কুরুক্ষেত্রের যুদ্ধে, এসে ভীষ্ম, দ্রোণ ইত্যাদি সকলকে দেখে বলে চিরদিন বলতে থাকবে। সেটা কি তুমি সহ্য করবে? অকীর্তিং চা ভূতানি কথয়িষ্যন্তি তে অব্যয়ম। চিরকাল, চিরকাল ধরে, মানে এইসব কথাগুলো অর্জুনকে সহজে টাচ করবেই করবে। তার মনে এইসবগুলো কিন্তু বেশি প্রভাব বিস্তার করতে পারবে। খুব ছট করে কিন্তু সে এটা উদ্যানে প্রভাবিত হতে পারে। এটা ভেবে শ্রীকৃষ্ণ এসব কৌশলটা তিনি ব্যবহার করছেন। অকীর্তিং চাপি ভূতানি কথয়িষ্যন্তি তে অব্যয়ম সম্ভাবিতস্য চা কীর্তি মরণাদতিরিচ্যতে। সম্ভাবিতস্য মানে একটা মানি গুণী মানুষের, তার পক্ষে এরকম অকীর্তি কিন্তু মৃত্যুর চেয়ে বেশি কিন্তু দুঃখকর, অপমানজনক। বরঞ্চ মৃত্যু অনেক ভালো। এরকম একটা দুর্নাম নিয়ে বেঁচে থাকাটা কত দুঃখকর। বিশেষ করে অর্জুনের মতো এমন একজন খুবই সম্মানিত, উনি হলেন জগৎ বিখ্যাত বীর ছিলেন তিনি, তার নামে এসব কুকীর্তি অত্যন্ত দুঃখজনক। যেমন আপনারা ছোট ছোট বাচ্চাদেরকে যখন ভুলাবেন, কত কি বলবেন, বাবা তুমি কত কি পারো, এটা তুমি, তোমার ভালো লাগবে বাবা এরকম করতে। যেমন ছোট শিশুকে বুঝালে, ওর যে স্তর থেকে ওকে বুঝালে ও ধরতে পারে। দেখুন ভগবান কিভাবে, কি তার ভালোবাসা দেখুন, তাকে সে কোথায় নেমে যাচ্ছে, তার মনটা কিরকম দমে গেছে, একেবারে চুপসে গেছে, তাকে আবার তুলবার জন্য ভগবান কত কত রকম তার কারণগুলো, যুক্তি, উনি উপায় তিনি যে চেষ্টা করছেন এখানে। অকীর্তিকর কতটা
বারবার বোঝাতেন সম্ভাবিতস্য, মানে তোমার মতো মানে গুণী মানুষের পক্ষে এরকম কুকীর্তি, হ্যাঁ, একেবারে মৃত্যুতে আরো দুঃখজনক। ভয়াদ্রণাদ উপরদন্তে ত্বাম মনসন্তে ত্বাম মহারথাঃ येषां च त्वं बहुमतो भूत्वा यास्यसि लाघवम्। ওই একই কথা আবার বোঝাচ্ছেন এখানে এই শ্লোকে, কিন্তু আগে শ্লোকেরই কিন্তু কন্টিনিউশন। কি মনে করবে, কি অকীর্তি, তার একটু বিবরণ এখানে আছে। ভয়াদ্রণাদ উপরন্তে মনসন্তে ত্বাম মহারথাঃ। মহারথীরা কারা? ভীষ্ম, দ্রোণ, কর্ণ, দুর্যোধন, এরা সবাই কি মনে করবে তোমাকে? মহারথীগণ কি মনে করবে? ভয়াদ্রণা উপরত, ভয় পেয়ে অর্জুন পালিয়ে গেল। তুমি যে উদার ভাবে আহা স্বজনম হিয়ত খতম হত্বা, এই স্বজন ব্যক্তিদেরকে কি করে আমি মারবো বলো তো কৃষ্ণ? ভীষ্ম, দ্রোণ আমার গুরুজন, এসব উনি বলেছিলেন তো। কিন্তু ভীষ্ম, দ্রোণ, দুর্যোধন কারণ কি মনে করবে বলো? ওমা অর্জুন এলো আর রথটা সামনে নিয়ে আসতে বলে নিয়ে এলো, আমাদেরকে দেখে এমন ভয় পেয়ে গেল, সঙ্গে সঙ্গে তার রথটা ঘুরিয়ে নিয়ে